আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম। বিগত পর্বগুলোতে আমরা অনেকগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে রয়েছে হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স, ড্রপ ক্যাপ, ডেট অ্যান্ড টাইম, সিম্বল, ইকুয়েশন। চলুন আমরা দেখিনি এই বিষয়গুলো কিভাবে কাজ করে। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমরা ইনসার্ট মেনুর অধীনে আছি। এর মধ্যে রয়েছে হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স, ড্রপ ক্যাপ, সিম্বল, ইকুয়েশন, ডেট এন্ড টাইম। আমরা এই বিষয়গুলো ধাপে ধাপে দেখে নিব। প্রথমে রয়েছে হেডার। হেডার মানে হচ্ছে উপরের অংশ, অর্থাৎ পেজের উপরের অংশে আপনি কিছু টেক্সট দিতে চাচ্ছেন কিংবা ছবি অ্যাড করতে চাচ্ছেন। এই বিষয়গুলোর জন্য আপনাকে হেডার অংশটি ব্যবহার করতে হবে। হেড থেকে হেডার অর্থাৎ উপরের অংশ। এরপর রয়েছে ফুটার অর্থাৎ নিচের অংশ। ফুট থেকে ফুটার। নিচে যদি আপনি কোনো একটি টেক্সট দিতে চান কিংবা কোনো একটা ছবি দিতে চান, এছাড়াও গুরুত্বপূর্ণ কোনো একটা নোট যেটা আপনার প্রত্যেক পেজে দেখাবে, এক্ষেত্রে আপনি হেডার অ্যান্ড ফুটার এই অপশনগুলো ইউজ করতে পারেন। আমরা এখন দেখব কিভাবে কাজ করে। আমি যদি হেডারের এই অংশে ক্লিক করি তাহলে দেখেন হেডারের অনেকগুলো ফরম্যাট আপনাকে দেখাবে। আপনি কী ফরম্যাটে আপনি হেডারটা চাচ্ছেন, যেমন এই স্টাইলে আপনি হেডার দিতে পারেন। এরপর রয়েছে 3 ফরম্যাটে, অর্থাৎ 3টা টেক্সট দেওয়ার অপশন দিয়ে দিয়েছে। এরপর দেখেন ব্ল্যাঙ্ক 3 কলামস, অর্থাৎ 3টা কলামে আপনাকে অপশন দিয়ে দিয়েছে যে আপনি কিভাবে টেক্সটটা আপনি লিখবেন। এরপর দেখেন এটাও একটি স্টাইল। এরপরে অনেকগুলো স্টাইল রয়েছে এখানে, আপনি একটা একটা করে দেখে নেবেন। গ্রিড দিয়ে দেওয়া আছে। তারপর হচ্ছে এই যে এটা একটা স্টাইল। আপনি যে কোনো একটা যদি কাস্টমাইজ করা বুঝেন, বাকি সবগুলো আপনি পারবেন। এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনি চাইলে নাম্বারও অ্যাড করতে পারেন, সেটা আমরা পরে আসছি। যেমন আমি যদি চাই যে এই অংশটা ব্যান্ডেড, এটাতে ক্লিক করছি। এখানে কি রয়েছে ডকুমেন্ট টাইটেল। তো আমি যদি এখানে বেসিক কোর্স দিয়ে আমি দিব MS ওয়ার্ড। এখন আপনি যদি হেডারের অংশকে হাইড করতে চান কিংবা আপাতত ক্লোজ করতে চান, তাহলে ক্লোজ হেডার ক্লিক করলে সেটা চলে যাবে, অর্থাৎ আপনার কাস্টমাইজেশন অপশনটা চলে যাবে। আপনি যদি আবার এডিট করতে চান তাহলে এখানে ডাবল ক্লিক করবেন। এছাড়াও আপনি যদি আবার এডিট করতে চান তাহলে রাইট বাটন ক্লিক করে এডিট অপশন, অর্থাৎ দুইভাবে করা যায়। একটা হচ্ছে ডাবল ক্লিক করবেন, আরেকটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এডিট। আপনি এখানে চাইলে আবার এডিট করে কোনো একটা কিছু দিতে পারেন। ডাবল ক্লিক করলে আবার সেটা হাইড হয়ে যাবে। আপনার মূলত ট্যাক্স শুরু হবে এই যে এখান থেকে। এখন আপনি যদি পরের পেজে যান কন্ট্রোল এন্টার দিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনার যে হেডারটা আপনি দিয়েছেন সেটা আবার পরের পেজে চলে আসবে। এই হচ্ছে বিষয়। হেডারে আপনি যে টেক্সটটা দিবেন সেটা আপনি প্রত্যেক পেজে অটোমেটিকলি সেটা চলে আসবে। আমি এখানে আবার এডিট করছি, রাইট বাটন ক্লিক করে এডিট হেডার। আপনি যদি এখানে কালারটা চেঞ্জ করেন, দেখেন আমি এখান থেকে যদি কালারটা চেঞ্জ করি কিংবা আমি এখান থেকে আরেকটি কালার দিই, সেটা পরের পেজে অটোমেটিকলি চলে যাবে। এই হচ্ছে হেডারের বিষয়। আপনি চাইলে টেক্সট দিতে পারেন যে আমি এই শেপটা বাদ দিব, আমি চাইলে আমি আমার মতো করে টেক্সট লিখে দিব যে টেক পয়েন্ট বাংলা IT। এভাবে করে আপনি এটাকে বড় ছোট করতে পারেন, যে বড় করে দিলাম, সেন্টার করে দিলাম, বোল্ড করলাম, ঠিক আছে। যে কোনো কিছু আপনি এখানে দিতে পারেন, যেটা আপনার প্রয়োজন সাপেক্ষে আপনি ইউজ করবেন, অবশ্যই সেটা আপনি এখানে দিবেন। এরপর রয়েছে ফুটার। ফুটার হচ্ছে নিচের অংশ। ঠিক সেম হেডার যেভাবে কাজ করে ফুটারও ঠিক সেমভাবে কাজ করে। দেখেন সবগুলো সেম ফরম্যাট। আপনি গুরুত্বপূর্ণ যে কোনো ট্যাক্স আপনি এখানে দিতে পারেন। লাইক কোনো একটা প্যাডের নিচে তার প্রতিষ্ঠানের লোকেশন থাকে, তার প্রতিষ্ঠানের অ্যাড্রেস থাকে, তার প্রতিষ্ঠানের ফোন নাম্বার থাকে। এই বিষয়গুলো আপনারা একটু এখান থেকে দেখতে পারেন। তাহলে আমরা হেডার যেভাবে কাজ করছি ঠিক সেম ফুটার ওইভাবে কাজ করা যাবে। তারপর আমি একটু দেখাচ্ছি, আমি রাইট বাটন ক্লিক করে এই দেখেন এডিট ফুটার, আপনি যে কোনো একটা ট্যাক্স দিতে পারেন। ধরুন আমি দিচ্ছি বাংলাদেশ। দেখেন এটা প্রত্যেক পেজে চলে যাবে, দেখছেন চলে আসছে। এভাবে করে আপনারা হেডার অ্যান্ড ফুটার ইউজ করবেন। এরপর আসি আমরা পেজ নাম্বার। পেজ নাম্বার কিভাবে ইউজ করবেন, আপনি পেজ নাম্বারটা কিভাবে চাচ্ছেন, আপনি কি টপে চাচ্ছেন না বোটামে চাচ্ছেন, নাকি মার্জিনে চাচ্ছেন, নাকি কারেন্ট পজিশনে চাচ্ছেন। যেখানে ক্লিক করছি দেখেন ঠিক সেম এই ধরনের অনেকগুলো ফরম্যাট আসবে। আপনি কি এই স্টাইলে চাচ্ছেন কিনা, নাকি এই স্টাইলে চাচ্ছেন, নাকি এভাবে চাচ্ছেন, ঠিক আছে। যেমন আমি যদি এটা চাই,
এই যে এটা, তাহলে এভাবে আসবে প্রত্যেক পেজে অটোমেটিকলি সেটা চলে আসবে। দেখছেন 2। আপনি যদি এখন 3-তে যান, আমি এখান থেকে কন্ট্রোল এন্টার দিলাম, যে 3 চলে আসছে। এভাবে করে আপনি পেজ নাম্বার ইউজ করতে পারেন। আপনি চাইলে বোটাম ইউজ করতে পারেন, এখানে অনেকগুলো বোটাম অপশন আছে। এরপর হচ্ছে মার্জিন ইউজ করতে পারেন, মানে অর্থাৎ পেজ নাম্বারটা আপনার মার্জিন সাইটে হবে। তারপর হচ্ছে কারেন্ট পজিশন, অর্থাৎ আপনি যেখান থেকে ট্যাক্স দিতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন ওই অপশনে আমি পেজ নাম্বারটা দিতে চাচ্ছি, তাহলে এভাবে হলে আপনি এই কারেন্ট পজিশন দিয়ে ইউজ করতে পারেন। তাহলে আমরা হেডার ফুটার পারবো এবং পেজ নাম্বার আমরা ইউজ করতে পারবো। এরপর হচ্ছে টেক্সট বক্স। আমরা শেপের একটি অংশে টেক্সট বক্স নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকে এখানে একটি টেক্সট বক্সের অন্য একটি ফরম্যাট দেওয়া আছে, এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি আমি যখন টেক্সট বক্সের এই ড্রপ ডাউনে ক্লিক করব তখন অনেকগুলো অপশন দেখাবে, অনেকগুলো ফরম্যাট দেখাবে। আপনি যেটা চাইবেন সেটা আপনি ইউজ করতে পারেন, কিংবা এগুলো আপনি নিজ থেকে ইউজ করতে পারেন। যেমন আমি এটা চাচ্ছি যে এ স্টাইলে, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে, এগুলোকে চেঞ্জ করতে পারবেন। অথবা আপনি নিজে নিজে টেক্সট বক্স ক্রিয়েট করতে পারবেন। যে আমরা ইনসার্ট থেকে শেপে গেলাম, শেপ থেকে টেক্সট বক্স, কাজ কিন্তু একই। এখন আপনি এটাতে এসে এখানে ক্লিক করবেন বর্ডারে ক্লিক করার পর এখান থেকে আপনি শেপ ফিল এবং শেপ আউটলাইনটা কমিয়ে দিবেন, একবারে নান করে দিবেন এখান থেকে, নিজে নান। এবং আপনি চাইলে এখানে ভিতর শেপ ইউজ করতে পারেন। যে দেখেন আমি এখান থেকে একটা শেপ নিয়ে জাস্ট এভাবে করে দিলাম, দেখেন হুবহু সেম এটার মতো হয়ে গেল। এভাবে করে আপনারা টেক্সট বক্স ইউজ করতে পারেন। এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে টেক্সট বক্সের, আপনারা এগুলো দেখে নেবেন। যে কোনো একটা যদি আপনি পারেন তাহলে বাকি সব ফরম্যাট একইভাবে কাজ করে আপনি অনায়াসে এই কাজটা করতে পারবেন। এই যে দেখেন এটা এই কাজগুলো কীভাবে করে, যে এই কাজটা কীভাবে করে দেখেন আমি দেখাচ্ছি। আমি এখান থেকে কি নিব, একটা শেপ নিব, একটা ভিডিওতে কিন্তু এটা দেখানো হয়েছে, তারপর আমি আবার দেখাচ্ছি যে নিলাম। তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট, আমি এখান থেকে লিখতে পারবো। আশা করি আপনারা টেক্সট বক্সের এই কাজটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। এরপর হচ্ছে ওয়ার্ড আর্টটা কীভাবে কাজ করে। আমরা হোম মেনুর মধ্যে একটা অপশন দেখেছি, সেটা হচ্ছে টেক্সট ইফেক্ট। ঠিক সেম এই জিনিসটাও এভাবে কাজ করে, যে আপনার একটা টেক্সটের ডিজাইন কিংবা টেক্সটকে একটু হাইলাইট করে ডিজাইন করা। যেমন আমি এখানে লিখছি টেক পয়েন্ট বাংলা আইটি, আমি এটাকে সিলেকশন করলাম, দেন এখান থেকে ওয়ার্ড আর্টে ক্লিক করব। দেখেন এখন আপনি এখান থেকে চাইলে অনেকগুলো স্টাইল ইউজ করতে পারেন। এভরিথিং সবগুলো আগের ফরম্যাটে কাজ করবে। দেখেন আপনি যদি শেপের কাজ পারেন তাহলে এই সবগুলো পারবেন আপনি। এখানে আপনি চাইলে এখান থেকে এই স্টাইলগুলো ইউজ করতে পারেন, রিফ্লেকশন, 3D, এখান থেকে আপনি কালার ইউজ করতে পারেন, বিভিন্ন কালার, অথবা আপনি কালারও দিয়ে দিতে পারেন। আশা করি আপনি এই বিষয়টা পারবেন। এটা হচ্ছে ওয়ার্ড আর্ট, এটা ঠিক সেম টেক্সট ইফেক্টের মতো। এরপর আসি আমরা ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ আপনি ডেট অ্যান্ড টাইমে যখন ক্লিক করবেন তখন আপনি দেখেন এখানে আপনার কোন ফরম্যাটে আপনার ডেটটা হবে, ফ্রাইডের সাথে তারিখ চাচ্ছেন কি না, কিংবা আপনি যদি চান 20 তারিখ 6 মাস 2025 এভাবে, কিংবা আপনি এই ফরম্যাটে চান, যেভাবে চান আপনি সেভাবে এখানে দিতে পারেন। যেমন টাইমটা যদি আপনি এভাবে চান এভাবে দিবেন, এভাবে চাইলে এভাবে দিবেন। যেমন আমি জাস্ট এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। এরপর আপনি যদি চান, আপনি চাচ্ছেন যে ডেট, তাহলে ডেটটা ওভাবে আপনি ফিক্স করে নেবেন। এই যে আমি ডেট ক্লিক করছি, দেন আমি চাচ্ছি ফ্রাইডে এভাবে হবে, তাহলে আপনি এভাবে দিবেন। এরপর রয়েছে ড্রপ ক্যাপের কাজ কি। এটার কাজ হচ্ছে কোনো একটা ম্যাগাজিন, কোনো একটা উপন্যাসে আপনি প্রথম অক্ষরটা একেবারে এমনভাবে চাচ্ছেন যে এটা একটা বড় আকারে দেখাবে, এক্ষেত্রে আপনি ড্রপ ক্যাপটা ইউজ করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্যারাগ্রাফ রয়েছে, আমি চাচ্ছি এটার মধ্যে ড্রপ ক্যাপ ইউজ করব। জাস্ট আমি এখানে ক্লিক করছি, যে ড্রপ ইট। এরপর হচ্ছে ইন মার্জিন, আপনি কোন স্টাইলে চাচ্ছেন। এরপর হচ্ছে অপশনের মধ্যে গিয়ে আপনি এই যে এখানে আপনি এটা চাচ্ছেন, তো এই ফরম্যাটটা জাস্ট আপনি এখানে বাড়িয়ে দিবেন, যে আমি চাচ্ছি 4 লাইন, তাহলে 4 লাইন ইউজ করবেন। কীভাবে চাচ্ছেন, কোন ফন্ট চাচ্ছেন সেটা এখানে দিবেন, ঠিক আছে, ডিস্ট্যান্স দিতে পারেন, জাস্ট ওকেতে ক্লিক করবেন, তাহলে এভাবে দেখাবে। এই হচ্ছে ড্রপ ক্যাপের কাজ। এরপর রয়েছে সিম্বল এবং ইকুয়েশন। সিম্বল হচ্ছে আপনি কোনো একটা সিম্বল পাচ্ছেন না, যেমন আমাদের হতে পারে বাঘ, গুণ চিহ্ন, হ্যাঁ, এরপর হতে পারে আপনার কোনো একটা ফোন নাম্বারের আইকন, মোবাইলের আইকন, পাইটিটা, কস্টিটা, এই ধরনের কিছু সিম্বল আপনি হয়তো খুঁজে নাও পেতে পারেন। এক্ষেত্রে আপনি সিম্বলে আসবেন, সিম্বল থেকে মোর সিম্বলে যাবেন।
যেমন এই যে সিম্বল থেকে মোর সিম্বল, এখানে এইভাবে থাকতে পারে। আপনি যদি রিসেন্টলি ইউজ করেন সেগুলো নিচে চলে আসবে, যেমন রিসেন্ট ইউজড সিম্বল। যদি এভাবে না থাকে আপনি এখান থেকে ফন্ট থেকে আপনি কি করবেন, সিম্বলটা খুঁজে বের করে যে দেখেন যে সিম্বল, তাহলে এক্ষেত্রে আপনি এই যে অপশনগুলো পাবেন। এখানে এই যে স্ক্রলিং ক্লিক করবেন, ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন, যেগুলো দেখে নেবেন। এখানে আপনার বিভিন্ন আইকন থাকতে পারে, বিভিন্ন সিম্বল থাকতে পারে। দেখেন যোগ চিহ্ন, এটা এখানে দেখাচ্ছে। এই যে প্লাসের নিচে যে এভাবে একটা আন্ডারলাইন দেওয়া থাকে, এই অপশনটা কিন্তু অনেকের প্রয়োজন হয়, এটা আপনি এখান থেকে দিতে পারেন। আপনারা যদি এখানে ফন্ট নেম থেকে আপনি এখানে উইন্ডিক্স দিতে পারেন। উইন্ডিক্স দিলে এই ধরনের চিহ্নগুলো আসবে। তারপরে হচ্ছে যে এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা এগুলো ট্রাই করবেন। এভাবে করে আপনারা সিম্বল অপশনটা ইউজ করবেন। এবং এরপর রয়েছে ইকুয়েশন। আমরা আরেকটি পর্বে সিম্বল এবং ইকুয়েশন নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।